চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। জয়ের কোনো বিকল্প নেই। এমন একটা ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে, বিশেষ করে ব্যাটিং করেছে, তাতে জয় পাওয়ার মতো পরিস্থিতি এক মুহূর্তের জন্য আসেনি। ফলে 5 উইকেটে হেরে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছে টাইগাররা। তবে একাই বাদ পড়েনি, নিজেদের সঙ্গে সেমির সম্ভাবনা শেষ করে দিয়েছে টুর্নামেন্টের হোস্ট পাকিস্তানেরও। আর বাংলাদেশ পাকিস্তানের বিদায় নিশ্চিত হতেই সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দেখা যায়, যেখানে পোস্টদাতার ভাষ্য, বাংলাদেশ ও পাকিস্তান একই সূত্রে গাঁথা এবং তারা আগামী দিনে জিম্বাবুয়ে হওয়ার পথেই আছে। পোস্টটি করেছেন বিসিবির সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখ। সদ্য সমাপ্ত বিপিএলেও খুলনা টাইগার্সের সঙ্গে কাজ করেছেন তিনি। ফলে টাইগার ক্রিকেটের সঙ্গে বেশ ভালোভাবেই পরিচিত এই অ্যানালিস্ট। তিনি কাজ করেছেন পাকিস্তান ক্রিকেটের সঙ্গেও। আর মাঠের ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানের দিনের পর দিন ছন্নছাড়া পারফরমেন্সের পেছনে দুর্বল দল নির্বাচন, দুর্বল ম্যানেজমেন্ট, মেধার ঘাটতি এবং জবাবদিহিতা না থাকাকেই দায়ী করেছেন মহসিন। নিজের পোস্টে তিনি লিখেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটের মধ্যে মিল অনেকখানি। দুই ক্ষেত্রেই দুর্বল দল নির্বাচন, দুর্বল ম্যানেজমেন্ট, মেধার ঘাটতি এবং জবাবদিহিতা নেই। পাশাপাশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিরাও অযোগ্য এবং তাদের কোনো জবাবদিহিতা পর্যন্ত নেই। ঘরোয়া ক্রিকেট ভেঙে পড়েছে। অগ্রাধিকার তালিকাটাও ভুল দুই দেশেরই। ফলাফল এই দুই দলই শিগগিরই জিম্বাবুয়ের মতো হয়ে যাবে। মাঠের ক্রিকেটের দিকে তাকালে আসলেই দুই দলের খেলায় পাওয়া যায় মহসিনের ভাষ্যের সত্যতা। টেস্ট ও টি20 ফরম্যাটে বরাবরই নড়বড়ে বাংলাদেশ। শেষ কয়েক বছরে শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটেই নিজেদের শক্তিশালী রূপটা দেখাতে পেরেছে টাইগাররা। তবে এসবও এখন পুরনো কথা, কারণ ওডিআই ফরম্যাটে দিন দিন যেন দুর্বল থেকে দুর্বলতমই হয়ে যাচ্ছে বাংলাদেশ দল। নিজেদের খেলার সর্বশেষ 6 ওয়ানডেতে জয়ের দেখা নেই। তবে এই 6 ম্যাচে আছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ, আর এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের মতো 3টা ভিন্ন লজ্জা। অন্যদিকে একই হাল পাকিস্তানেরও। নিজেদের খেলার শেষ 6 ম্যাচে পাকিস্তানের জয় মাত্র 2টা। এর মধ্যে আছে নিজেদের মাটিতে ট্রাই নেশন সিরিজ হার এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এমনকি হোস্ট নেশন হয়েও এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার লজ্জা। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল এবং চ্যাম্পিয়ন হওয়া 2টা দলের গ্রাফ কতটা নিম্নমুখী হলে এভাবে বিদায় নিতে হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর এমন পারফরমেন্সের পর মহসিন শেখের মতো অভিজ্ঞ অ্যানালিস্টরা যখন বলেন দুই দলেরই অবস্থা জিম্বাবুয়ে ক্রিকেটের মতো হয়ে যাবে, তখন বোঝা দরকার নাজমুল শান্ত, মোহাম্মদ রিজওয়ানদের দলের কোথায় কাজ করতে হবে। মহসিনের জিম্বাবুয়ের মতো হয়ে যাবে বলার পেছনেও কারণ আছে। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ট ফ্লাওয়ার, তাতেন্ডা তাইবু, হিটস্টিকদের মতো খেলোয়াড়দের নিয়ে একসময় বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ডার্ক হর্স ছিল জিম্বাবুয়ে। কিন্তু সেই দিন এখন আর নেই। এখন আইসিসির টুর্নামেন্ট খেলতেও বাছাই পর্ব পার করতে হয় জিম্বাবুয়েকে, আর সেখানেও বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয় এই দলটা। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্জি।